আমাদের যতগুলো অপরাধজনক ঘটনা ঘটছে তার বেশিরভাগ, অর্ধেকের বেশি মামলায় যারা আসামি, যারা ক্রিমিনাল, এরা মাদকসেবী, এরা মাদকাসক্ত। তাই মাদক সেবী যারা, মাদকাসক্ত যারা, তাদের প্রতি যদি অ্যাকশন নেওয়া যায় তাহলে এই অপরাধগুলো অটোমেটিক কমে যাবে। মাদকের ভয়াবহতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আপনারা লক্ষ্য করবেন যে চাচার হাতে ভাতিজি ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে। এটা সিলেটের ঘটনা। মাদকের টাকার জন্য ছেলে বাবা কিংবা মাকে হত্যা করেছে। আপনারা নিকট অতীতে এরকম ঘটনা দেখেছেন। অর্থাৎ মাদকের ভয়াবহতাটা এরকম যে মানুষ তার স্বাভাবিক যে হিতাহিত জ্ঞান সেটা কিন্তু হারিয়ে ফেলে, এবং সমাজের এই অনাচারগুলোর জন্য মূল সমস্যা হচ্ছে মাদক। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই নীতি, এই আদর্শের প্রতি সম্মান জানিয়ে আমি চট্টগ্রাম রেঞ্জের 11টি জেলায় গত 16 আগস্ট থেকে মাদক বিরোধী সর্বাত্মক অভিযান শুরু করেছি। এই অভিযানের অংশ হিসেবে আমাদের প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি থানার, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি পৌরসভায় মাদক বিরোধী র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এইটা করার উদ্দেশ্যটা হলো যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে এই মাদক বিরোধী আন্দোলনে সক্রিয় করা, সবাই যেন মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে সেটা নিশ্চিত করা, এবং এই মাদক নির্মূলে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা যেন এই সমাজটাকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে পারি। আমাদের মাদক বিরোধী অভিযান পাশাপাশি চলতে থাকবে, এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান বন্ধ হবে না। এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যেহেতু আমি ফেনীর সন্তান, তো আমার এখানে তো মাদক থাকা উচিত নয়। আমি অন্য আরও 11 জেলার আইন শৃঙ্খলার দেখভালটা করি, তো ফেনীটা আমার জন্য প্রায়োরিটি। এই জায়গা থেকে মাদককে নির্মূল করতেই হবে। আমরা মাদকের শেষ শিকড় পর্যন্ত এখানে উপড়ে ফেলব। শুধু চুনোপুটি নয়, যারা মাদক সেবী, যারা মাদক কারবারি, যারা মাদকের ডিলার, মাদকের গডফাদার, মাদকের অর্থদাতা, মাদকে বিনিয়োগকারী, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আজকে আমরা এখানে শিক্ষক সমাজকে ডেকেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের স্কুল বা কলেজের অ্যাসেম্বলিতে এই মাদকের ভয়াবহতা সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীদেরকে সচেতন করবেন। আমরা এখানে সাংবাদিক ভাইদেরকে ডেকেছি। আমাদের এই কাজগুলোকে আপনারা একটু হাইলাইট করবেন, যাতে সমাজের সবাইকে এইটার সাথে কানেক্ট করা যায়। আমরা সম্মানিত আইনজীবীদেরকে ডেকেছি, অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজকে বাঁচানোর জন্য, নৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাদকের গডফাদার এবং মাদক কারবারিদের জন্য তাদের পাশে যেন আপনারা না দাঁড়ান। আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তাদের সবাইকে আহ্বান করেছি, আপনারা ওয়াজ মাহফিলে, আপনাদের ধর্মসভায় এবং মসজিদের খুতবায় মাদকের এই ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করবেন। এবং আমরা যে মাদকের জন্য এই মাদক বিরোধী অভিযানে কাউকে ছাড় দিব না, এই যে পরিষ্কার ঘোষণা, এই ঘোষণাটা একটু দয়া করে প্রচার করবেন। আপনাদের প্রত্যেকের যার যেই অবস্থান আছে সেই অবস্থান থেকে চেষ্টা করলে মাদক মুক্ত অবশ্যই করা সম্ভব। আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সকল দল কিন্তু এক বাক্যে, এই জায়গায় কারো বিরোধ নাই যে এই মাদকের ভয়াবহতা থেকে দেশটাকে মুক্ত করতে হবে। আপনারা কিন্তু সমাজের সবচেয়ে বড় শক্তি। সুতরাং এই মাদক নির্মূলের এই অভিযানে যদি আপনারা সক্রিয় অংশগ্রহণ করেন, আপনাদের মূল দল আছে, সহযোগী সংগঠন আছে, তাহলে এই কাজটা আমাদের জন্য সহজ হয়। আমরা এখান থেকে মাদকটা মুক্ত করে একটা সুন্দর
আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারি। এবং এই মাদকের ভয়াবহতা থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আমাদের দেশে বিনিয়োগ পরিবেশ তৈরি হবে, অর্থনৈতিক একটা গতি প্রবাহ, অর্থনীতি প্রবাহটা পরিবর্তিত হবে এবং সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো বিকশিত হবে। সুতরাং একটা উন্নত সমৃদ্ধ সমাজ গঠনের জন্য মাদক বিরোধী এই অভিযানে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে এই সহযোগিতার প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।